শেখ হাসিনার বানানো এই আইন কানুন যদি এখনও আপনাদেরকে আঁকড়ে থাকতে হয়, তাহলে ইন্টারিম গভর্নমেন্টকে কেন হচ্ছে জনগণ এই জুলাই পরবর্তীকালীন সময়ে জুলাই শহীদদের রক্তের উপর দিয়ে কেন ইন্টারিমকে বসানো হয়েছে? যারা যোগ্য মানুষ তাদেরকে সামনে না আসতে পারে এই চিন্তা করে এই রুলসটা তৈরি করেছিল শেখ হাসিনা, এবং সেটা বাস্তবায়ন করছে ইন্টারিম গভর্নমেন্টের এই নির্বাচন কমিশন। আমরা এসেছি ইনসাফ প্রতিষ্ঠায় লড়াইতে। আমরা মনে করি যে আমরা ন্যায়ের পথে থাকবো এবং ন্যায়ের পথে থেকে যতটুকু যাওয়া যায় ততটুকু আমরা লড়াই চালিয়ে যাবো। আমরা কিন্তু সেই অনুযায়ী আপনারা দেখেছেন যে ইতোমধ্যে আমরা জমা দিয়েছি, আমাদের আপিল আমরা জমা দিয়েছি, আমরা আপিল সাবমিট করেছি। ওনারা আসলে আমাদেরকে মনোনয়ন বাতিল করেছে। আমাদের সমর্থক লিস্ট যেই একটা ইস্যু 1%, তারা হচ্ছে বা সেখান থেকে আমরা 6,500 মানুষের ডকুমেন্টস দিয়েছি, এবং সেখান থেকে হচ্ছে ওনারা বেছে 10জনকে হচ্ছে তারা হচ্ছে মানে রিচ করতে পারে নাই। এখন মানুষটা আসলে তাদের ফোন কল ধরার জন্য বসে থাকে না, তা মানুষের কাজ থাকে। সো এরকম অনেক রকম জটিলতা আমরা আসলে নিজেরা ফেস করেছি। সো আমার কাছে মনে হলো হয়তো তাদেরকে আমরা একটু সহযোগিতা করি। সো আমরা সহযোগিতা করার জন্য আমরা নিয়ে আসছি ডকুমেন্টস, আমরা সাবমিট করেছি, এবং আমরা বিশ্বাস রাখি যে অচিরে এই সমস্যার সমাধান হবে এবং মনোনয়ন যে বাতিল করার যে ঘোষণা দিয়েছে তারা মনোনয়ন বাতিল হবে এবং আমরা পুনরায় সেটা ফেরত পাবো, এবং আমরা ইনসাফ প্রতিষ্ঠার এই লড়াইতে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে আপনারা যে দেখছেন সমর্থক লিস্টের 1%, আপনি একটা জিনিস চিন্তা করেন, এখন এই 1% লিস্ট যদি হচ্ছে আমার মাঠে যেতে হয়, মানুষজনের কাছ থেকে নিয়ে আসতে হয়, তারপর হচ্ছে মানে একদিন বা 2 দিনের সময়ের মধ্যে যদি এটা করতে হয়, তাহলে হচ্ছে আমার মিনিমাম হচ্ছে 200 থেকে 300 জন মানুষ ফিল্ডে নামাইতে হয়। ঠিক আছে, তো ফিল্ডে নামালে হচ্ছে ওই 200-300 মানুষের পিছনে একটা খরচ আছে কিনা, ওই 200-300 মানুষের পিছনে যদি আমার 1000 টাকাও যদি খরচ হয়, তাহলে কত টাকা? এখন একজন মানে যে একজন স্বতন্ত্র প্রার্থী, সে যদি এখন শুরুতেই তার এই 2-3 লাখ টাকার মতো খরচ চলে যায়, তাহলে সে আপনার কাছ থেকে হচ্ছে মানে যারা সাধারণ জনগণ তাদের মানে সে যদি কখনো ক্ষমতায় যায়, সে সাধারণ জনগণের মাথা বিক্রি করবে না সে ওই টাকাটা উঠানোর জন্য? তো এটা একটা জুলুম, একটা জুলুমের প্রসেস, যেটা হচ্ছে শেখ হাসিনা বানিয়ে গেছে। এখন শেখ হাসিনার বানানো এই আইন কানুন যদি এখনও আপনাদেরকে আঁকড়ে থাকতে হয়, তাহলে ইন্টারিম গভর্নমেন্টকে কেন হচ্ছে জনগণ এই জুলাই পরবর্তীকালীন সময়ে জুলাই শহীদদের রক্তের উপর দিয়ে কেন ইন্টারিমকে বসানো হয়েছে? এই কারণে তো বসানো হয় না যে হচ্ছে তারা মানে শেখ হাসিনার সিস্টেম বা তার আইন কানুন সব কিছু ফলো করে সামনে মানে আগায় নিয়ে গিয়ে শেখ হাসিনার ঝান্ডা সামনে মানে উঁচা করে ধরবে। এই জন্য তো ইন্টারিমকে মানুষ বসায় নাই, জনগণ তো ইন্টারিমকে এই জন্য বাংলাদেশে হচ্ছে তাদেরকে এখানে এখন পর্যন্ত মানে উপদেষ্টা চেয়ারে বসায় রাখে নাই। সো আমরা মনে করি এটা একটা জুলুম স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে। যারা যোগ্য প্রার্থী তারা যাতে সামনে না আসতে পারে, যাতেও কোনোভাবেই যারা যোগ্য মানুষ তাদেরকে সামনে না আসতে পারে এই চিন্তা করে এই রুলসটা তৈরি করেছিল শেখ হাসিনা, এবং সেটা বাস্তবায়ন করছে ইন্টারিম গভর্নমেন্টের এই নির্বাচন কমিশন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সো আমরা এটার নিন্দা জানাচ্ছি এবং আমরা আশা করছি এই জটিলতা যেন অচিরেই সমাধান করে দেয়, যারা যোগ্য তাদেরকে যেন সুযোগটা করে দেওয়া হয়। তবে যদি না হয় তাহলে হচ্ছে মানে আমরা কি বলবো, হাসিনা গেছে যেই পথে, হয়তো দেখা যাবে যে তারাও যাচ্ছে সেই পথে। এমন অবস্থা হইলেও হইতে পারে। দেশের অবস্থা তো আমরা এখন এরকমটাই দেখছি, মানুষ কিন্তু খুবই ফুসছে। আইন শৃঙ্খলার পরিবেশ আসলে আমরা খুব বেশি একটা ভালো দেখছি এই কথাটা আপনাদেরকে বলে মানে আমরা আশ্বস্ত করতে পারছি না। আপনারা দেখছেন যে আমাদের শহীদ ওসমান হাদি ভাই এই কিছুদিন আগে তাকে যে গুলি করে হত্যা করা হলো, এখন পর্যন্ত আসামিকে ধরা হয়নি, এখন পর্যন্ত আসামিদেরকে বিচারের আওতায় আনা হয় নাই এবং বিচার নিশ্চিত করতে পারে নাই। অথচ দেখেন মানে ওই যে আপনার এই মোহাম্মদপুরে একটা ঘটনা ঘটছে কিছুদিন আগে, একটা মেয়ে হচ্ছে একজন মা এবং মাকে ছুরিকাঘাত করে হচ্ছে পালিয়ে গেছে। তো সেই মেয়েকে কিন্তু হচ্ছে ঝালকাঠিতে গিয়ে 24 ঘন্টার মধ্যে তারা ধরে নিয়ে আসছে। তো মানে ওসমান হাদির মৃত্যুর এতগুলো দিন হয়েছে, এখন পর্যন্ত হচ্ছে তাদের তৎপরতা কিন্তু আপনারাও দেখেন না, আমরাও দেখি নাই। কারণ কি? কারণ হচ্ছে ওসমান হাদি এই নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছে, এটাই কি তার মৃত্যুর কারণ? এটাই কি তার হচ্ছে মানে বিচার না পাওয়ার কারণ? এই প্রশ্নটা তো তৈরি হয়েই যায়। আপনাদের সামনে প্রশ্ন তৈরি হয়েছে, আমাদের সামনে প্রশ্ন তৈরি হয়েছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যে একদম নুব হয়ে বসে আছে, তারা যে হচ্ছে একদম নুল হয়ে বসে আছে, তারা যে কোনো কিছু করছে না, এটা তো স্পষ্টই প্রমাণ দেখতে পাচ্ছেন। আপনারা তো আপনাদের কথা চিন্তা করেন, যারা সাধারণ নাগরিক আছেন আপনাদের কথা চিন্তা করেন। আপনারা কি সেফ মনে করছেন আপনাদের এলাকায়? সো আমরা মনে করি যে অচিরে এই সমস্যার সমাধান করা দরকার, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের তৎপর হওয়া দরকার, এবং ইন্টারিম গভর্নমেন্টকে আরও শক্ত হওয়া দরকার। সো তারা এটা ইনশিওর করে তারপর যেন হচ্ছে নির্বাচনের সকল প্রস্তুতি নিয়ে নির্বাচনটা পরিচালনা করেন, এবং আমরাও চাই নির্বাচনটা হোক, নয়তো এরকম অথর্ব উপদেষ্টাদের দিয়ে আসলে দেশ চালানো খুবই মুশকিল।